কত পার্সেন্ট লোন হবে এটার? এটাতে 80 থেকে 90% লোন হবে। ডাউন পেমেন্ট দিতে হবে 8 লাখ টাকা। আচ্ছা, এটা কি অরিজিনাল জিআই প্রিমিয়াম? অরিজিনাল জিআই প্রিমিয়াম। এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি। যে হাইব্রিড ইউনিট। হাফ লেদার সিট পাবেন, তারপর হচ্ছে স্টারিং হুইল হিটার পাবেন, টু ডোর পাওয়ার পাবেন, সিলিং মনিটর পাবেন। এটা কি হাওয়া মেশিন জেল আসছে নাকি স্পেয়ার চাকা আসছে? না, এটাতে হাওয়া মেশিন আর জেল আসছে। হাওয়া মেশিন জেল আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা রিকন্ডিশন নোয়া খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা আছি অটোমাস্টারের রিকন্ডিশন ইউনিট গাড়ি পেয়েছি। একটু ডিটেলস আপনাদেরকে জানাই। আমাদের সাথে মাসুম ভাই রয়েছেন। মাসুম ভাই, আপনাদের রিকন্ডিশন গাড়ি, আমরা তো ইউজ গাড়ি সবসময় পাই, আজকে রিকন্ডিশন পেয়েছি, একটু ডিটেলসটা আমাদের বলেন না। ভাই, এটার মডেল হচ্ছে 2020। রেজিস্ট্রেশন এখনো করা হয় নাই। যে ভদ্রলোকের নামে হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন করা হবে। আচ্ছা, এটা অকশন রেট কত আসছে বলেন? অপশন রেট হচ্ছে 4.5। আর এটা মাইলেজটা কত আছে? মাইলেজটা হচ্ছে মেবি 60,000 কিলোমিটার সামথিং। আচ্ছা, যদি কেউ চায় এই ট্রু রিপোর্ট চেক করতে, যে অরিজিনাল মাইলেজ, অকশন গেট কত রয়েছে, সেগুলো চেক আপ করতে চাইলে এটা ট্রু রিপোর্ট চেক করতে হয়। সেটা চেক করলে তো আপনাদের কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে করতে পারবে। আচ্ছা, এইটা কি গাড়ি আমাকে বলেন তো আগে? স্কয়ার জিআই প্রিমিয়াম। এটা কি অরিজিনাল জিআই প্রিমিয়াম? অরিজিনাল জিআই প্রিমিয়াম। আচ্ছা, এর মধ্যে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন ইম্পোর্ট করার সময়? বডিতে অ্যাজ ইট ইজ, মানে জাস্ট হচ্ছে যেভাবে ইম্পোর্ট করছি এখনো পর্যন্ত এইভাবেই আছে। আচ্ছা, এর মধ্যে কোনো স্ক্র্যাচও আপনারা পান না, নাই? স্ক্র্যাচও পাইনি। আচ্ছা, এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি। যে হাইব্রিড ইউনিট। চারটা টায়ারের কন্ডিশন কি অবস্থা? চাকা তো মানে জাপান থেকে যেটা আসছে গাড়ির সাথে এখনো পর্যন্ত এটাই আছে গাড়ির চাকা। অ্যালোটা তো ফ্যাক্টরি ফিটেড। জি জি, হ্যাঁ। ওকে, আমরা যদি ভিতর সাইডে দেখি, এটা কি কি অপশন রয়েছে এটার ভিতরে? এটাতে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হাফ লেদার সিট পাবেন, তারপর হচ্ছে স্টারিং হুইল হিটার পাবেন, টু ডোর পাওয়ার পাবেন, সিলিং মনিটর পাবেন। আচ্ছা, আমার মাইলেজটা আপনি জানেন কত বললেন? মাইলেজ হচ্ছে আমি বলছিলাম 60,000 কিলোমিটার সামথিং। এখানে হচ্ছে 65,438 কিলোমিটার মাইলেজ। আচ্ছা, মানে হচ্ছে জাপান থেকে বাংলাদেশে ঢোকার থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল এটা হচ্ছে অথেন্টিক রয়েছে। যে অথেন্টিক মাইলেজ, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন সিট। না, অ্যাকচুয়ালি রিকন্ডিশন গাড়ির বিষয় বেসিক্যালি হচ্ছে মানুষ একটা জিনিস বুঝে না, যে রিকন্ডিশন কোনটা, সেকেন্ড হ্যান্ড কোনটা। সবাই মনে করে গাড়ি তো গাড়ি, এখন রিকন্ডিশন কোনটা, ইউজ কোনটা। এটা হচ্ছে রিকন্ডিশন, যেটা হচ্ছে জাপান থেকে বাংলাদেশে এসে কাউরের নামে হয় না, সেটা হচ্ছে রিকন্ডিশন। আর যেটা হচ্ছে বাংলাদেশে একটা ব্যক্তির নামে থাকে যখন সেল করে, ওটা হচ্ছে ইউজ কার। আমরা যদি গাড়ির পিছন সাইডে যদি দেখি, এটা কি হাওয়া মেশিন জেল আসছে নাকি স্পেয়ার চাকা আসছে? না, এটাতে হাওয়া মেশিন আর জেল আসছে। হাওয়া মেশিন জেল আসছে। আমরা যদি পিছন থেকে দেখি, সিলিংটা হচ্ছে ব্ল্যাক সিলিং দেখতে পাচ্ছেন। রিকন্ডিশন গাড়ির একটা জিনিস ভালো আছে কি জানেন, মানুষ এটা ইজিলি কিনতে পারবে লোন করে। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা যদি কেউ লোন করে নিতে চায়, তাহলে কত পার্সেন্ট লোন হবে এটা? এটাতে 80 থেকে 90% লোন হবে। 80 থেকে 90% লোন হবে যদি তার প্রোফাইল ভালো থাকে। যদি প্রোফাইল ভালো থাকে। আচ্ছা, তাহলে ডিপেন্ড করে হচ্ছে প্রোফাইলের উপরে, যে আপনার প্রোফাইলটা কতটুকু ভালো, ট্রানজাকশন কতটা হেভি। আচ্ছা, আমরা যদি ভিতর সাইডে যা দেখলাম, অ্যাকচুয়ালি রিকন্ডিশন গাড়ির মানুষ এরকম দেখে না, জাস্ট অকশন গেট, পয়েন্ট, মাইলেজ এগুলাই দেখতে চায়। আচ্ছা মাসুম ভাই, আমাকে একটু একটু বলেন তো, যে আপনার এই গাড়িটা যদি কেউ লোন করে নিতে চায়, তাহলে ডাউন পেমেন্ট কত আসবে? এটা নিলে কত কত দিতে হবে? এটাতে ধরেন যদি হচ্ছে আমার গাড়ির দাম আনুমানিক ধরেন যে 40 লাখ টাকা যদি দাম দিতে, তাহলে ডাউন পেমেন্ট দিতে হবে 8 লাখ টাকা। আচ্ছা, মানে এটা প্রাইস আপনার কেমন যাচ্ছে? এটা আমাদের প্রাইস হচ্ছে 39,50,000 ফিক্সড। মানে তাহলে 8 লাখ টাকা হচ্ছে দিয়ে 6 থেকে 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে। 6 থেকে 8 লাখ টাকা দিয়ে এটা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে। আচ্ছা, এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে, একটু অ্যাড্রেসটা বলুন। বাড়িধারা জে ব্লক 18 নম্বর রোড, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ, অটোমাস্টার লিমিটেড। স্ক্রিনে তো যে ফোন নাম্বার আছে, এই নাম্বার তো যোগাযোগ করতে পারবেন। শিওর, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করলে। ওকে, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, শুনতে পেলেন গাড়ির ডিটেইলস। গাড়িটা যদি ভালো লেগে থাকে, স্ক্রিনে তো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অটোমাস্টার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইউজড এবং রিকন্ডিশন দুইটা শোরুমে গাড়ি ভিডিও করি। আপনি কি গাড়ি খুঁজছিলেন, ইউজ চাচ্ছেন না রিকন্ডিশন চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যদি আপনি আমাদেরকে ফলো দিয়ে না রাখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফলো দিয়ে যাবেন। সব ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।